নমস্কার। আজকে নতুন ধরনের একটা ভিডিও নিয়ে এলাম। বাউল সঙ্গীত বা বাউল গানের যে গাবগুবি আছে, সেই গাবগুবির পিক তৈরি। এটা সাদা অ্যাক্রিলিক বা সেলুলাইট শীট নিলেও হবে, কালার সেলুলাইট শীট নিলেও হবে, আবার ক্লিয়ার সেলুলাইট শীট নিলেও হবে। এটা 3mm শীট, এটা অ্যাক্রিলিক শীট, সেলুলাইট শীটেও হয়, অ্যাক্রিলিক শীট। এবার এটা আমরা ফার্স্টে কি করব, এটাকে এই ধরনের একটা ফর্মা করে নিতে পারেন মাপ করার জন্য, কিংবা একটা যদি স্টকে থেকে থাকে পুরনো একটা গাবুর কাঠি, সেটাকেই নিলেন। নেওয়ার পরে এইভাবে এই গ্লাস মার্কা পেন্সিল দিয়ে ঠিক এইভাবে আমি স্কেচটা করে নিলাম, সাইজের ড্রয়িংটা করে নিলাম। সাইজের ড্রয়িংটা করে নেওয়ার পর এটাকে আগেকার প্যাডেলিং যে ইলেকট্রিক সুইচ বোর্ড কাটা যে মেশিন, সেই মেশিনে এটাকে সাইডে সাইডে এটাকে কেটে নেওয়া হলো। কেটে নেওয়ার পর এই ধরনের কাঠের একটা টুকরো নিয়ে 4টে পেরেক এভাবে এটা করেছি এই কারণেই, এই যে পিঠটা বানাবো তার মিডিলে ফুটো করব, সেটা যাতে এটা না নড়ে যায় বা আমার ধরতে সুবিধা হবে, তার জন্য এটা এইভাবে এটা তৈরি করা। সঙ্গে একটা ইলেকট্রিক ড্রিল অবশ্যই লাগবে এবং 18mm এই ধরনের ফলা লাগবে। তার কারণ হচ্ছে যখন গাবগুবিটা বাজানো হবে, এই ইন্ডেক্স ফিঙ্গারটা এই মিডিল এই হোলটাতে এভাবে ঢুকিয়ে যারা বাজান তারা এভাবে বাজান আর কি। এগুলো যদিও আমার অর্ডার আছে, আপনারা ইচ্ছাগুলো বানাতে পারবেন। এরপরে এটা ফুটোটা করব কি করে, তাহলে মিডিলে ফুটোটা আমি ঠিক এইভাবে এটা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর এটাকে এখানে লাগালাম। এটা আমার ফুটোটা হয়ে গেল। এরপর আমার কাজ হচ্ছে এরপর সমস্ত যতগুলো এটাকে খুলে দিলাম। খুলে দেওয়ার পর এটা 4 ইঞ্চি একটা সকেট, এই সকেটে আমি যে স্যান্ড পেপার মার্কেটে পাওয়া যায় সেটাকে আমি এখানে লাগিয়ে দিলাম, ড্রিলের মুখে লাগালাম। ড্রিলের মুখে লাগিয়ে এটাকে আমি যথারীতি টাইট দিয়ে দিলাম। এটা টাইট হয়ে গেল। এটাকে আমি ড্রিলটা আমি এখানে লক করে দিলাম। তাহলে এই ড্রিলটা এখানে লক হয়ে গেল, সুন্দরভাবে লক হয়ে গেল। এরপর এটা ঠিক আমি এইভাবে এইভাবে এটাকে গ্রাইন্ডিং করে বা ঘষে নিয়ে চারিদিকে এটা সুন্দরভাবে হয়ে গেল। এবার ইচ্ছা করলে আপনারাও এটা বানাতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।